সাম্রাজ্য ছিল, এইগুলো ছিল যে মোগলরা হচ্ছে মুসলিম হয়ে ভারত, যেটাকে আমরা হচ্ছে এখন বলছি রাজনৈতিক হিন্দুত্ব। আবার 2014 সালে ভারতবর্ষের বুকে বিজেপি ক্ষমতায় আসার পর এখন আরেকটা কথা খুব বলা হচ্ছে যে কর্পোরেট হিন্দুত্ব। আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে বলবো কর্পোরেট হিন্দুত্ব নিয়ে। কিন্তু বিজেপি যে হিন্দুত্বের কথা বলছে এটা হচ্ছে রাজনৈতিক হিন্দুত্ব। এই ধারণাটা কিন্তু বহু পুরনো ধারণা। আপনাদেরকে বলি, সাভারকারের নাম তো আপনারা সকলে শুনেছেন। সাভারকার তো ভারতবর্ষের বুকে হচ্ছে, তিনি হচ্ছে বিখ্যাত হচ্ছে মুচলেকা ম্যান নামে, যিনি ব্রিটিশদের কাছে 6বার হচ্ছে মুচলেকা দিয়েছিলেন। মুচলেকা দিয়ে ওই আন্দামানের ওই জেল থেকে ছাড়া পাওয়ার জন্য আর্জি তিনি হচ্ছে জানিয়েছিলেন। সেই সাভারকার একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল হু ইজ হিন্দু। একটা বই তিনি লিখেছিলেন। ওই বইতে তিনি এই হিন্দুত্বের, রাজনৈতিক হিন্দুত্বের ধারণাটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের সামনে তিনি তুলে ধরলেন, ভারতবর্ষের সামনে বা তৎকালীন ভারতের সামনে। সে সময় দাঁড়িয়ে হচ্ছে তিনি তুলে ধরলেন যে ভারতের ভাবনাটা ঠিক কিরকম হবে। এবং তিনি ওই বইতে পরিষ্কার লিখেছিলেন যে হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্বের কোনো হচ্ছে সম্পর্ক নেই। এই বইটা এখন আর বিজেপি বা আরএসএস তারা নিজেদের যারা ক্যাডার তাদেরকেও হচ্ছে পড়ানো হয় না তাদেরকে। কেন? কারণ তাদের কাছেও তাদের পরিষ্কার হয়ে যাবে যে যিনি এই মতাদর্শের কথা নিয়ে আসলেন তিনি পরিষ্কার বলছেন যে এই হিন্দুত্ব হচ্ছে রাজনৈতিক হিন্দুত্ব। এটা হচ্ছে একটা রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ক্ষমতা দখলের জায়গা। এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো যোগাযোগ নেই। আরেকজনের আপনারা নাম শুনেছেন, গোলওয়াকার। তার নাম আপনারা শুনেছেন। তিনি দুটো বই লিখেছিলেন। প্রথম বই তিনি লিখেছিলেন উই অর আওয়ার নেশন টু ডিফাইন বলে একটা তিনি বই লিখেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বাঞ্চ অফ থটস বলে একটা বই তিনি লিখেছিলেন। আমি আপনাদের সামনে এই কথাগুলো এজন্যই বলছি, তাহলে আমাদের মানে বিজেপি এখন কি করছে যখন বলবো তখন একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দুটো বইতেও তিনি কিন্তু একই রকম ভাবে এই হিন্দু রাষ্ট্রের যে কথাটা সেটাকে কিন্তু হচ্ছে পরিষ্কার আমাদের সামনে, মানে আমাদের সামনে বলতে তৎকালীন যে আমাদের স্বাধীনতার আগে যে ভারতবর্ষ ছিল তার সামনে হচ্ছে নিয়ে আসলেন। এবং সেটাকে নিয়ে এখনো পর্যন্ত বিজেপি এবং আরএসএস তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেভাবে তারা হচ্ছে এগিয়ে যাচ্ছে। তো এই যে তিনটে বইয়ের নাম আমি আপনাদেরকে বললাম, এই বইগুলোতে পরিষ্কার বলা হয়েছিল যে হিন্দুত্ব এবং হিন্দু ধর্ম হচ্ছে কখনো এক জায়গায় নেই। এবার সাম্প্রদায়িকতার প্রশ্নে এই রাজনৈতিক হিন্দুত্বকে হচ্ছে আজকে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বিজেপি তার নিজের মতো করে হচ্ছে তারা ব্যবহার করছে। সবার আগে যেটা বিজেপি করছে সেটা হচ্ছে বিজেপি ইতিহাসকে বিকৃত করছে, সাম্প্রদায়িকতাকে বাঁচিয়ে রাখবার জন্য, হিন্দু রাষ্ট্র গঠনের জন্য। আমি খুব বেশি কঠিন কথার মধ্যে আপনাদের সামনে যাব না। আমি তার ছোট ছোট 2-3টে কথা হচ্ছে ইতিহাস বিকৃত তারা কিভাবে করছে এবং সাম্প্রদায়িকতার চাষ করবার জন্য তাদের এই ইতিহাস বিকৃত করাটা দরকার, সেটা হচ্ছে 2-3টে খালি উদাহরণ একটু আপনাদের সামনে আমি রাখছি। দেখেন, বিজেপি একটা কথা বলে, কথা কি বলে? তারা বলে যখন ওই মুঘল সাম্রাজ্য ছিল, এইগুলো ছিল, যে মুঘলরা হচ্ছে মুসলিম হয়ে ভারতবর্ষের বুকে আক্রমণ করেছে এবং ভারতবর্ষের হিন্দুদের উপরে অত্যাচার করেছে। এই কথা বলতে গিয়ে তারা কি উদাহরণ টানে? তারা উদাহরণ টানে যে বিভিন্ন মন্দিরে নাকি এই মুঘল যারা হচ্ছে সাম্রাজ্যে যারা হচ্ছে রাজা মিরাজ ছিলেন তারা নাকি আক্রমণ চালিয়েছে। ঔরঙ্গজেবের প্রচুর উদাহরণ হচ্ছে তারা দেন। কিন্তু আমরা কি বলছি যে হ্যাঁ, এটা সত্যি যে সেই সময় দাঁড়িয়ে মুঘল সাম্রাজ্যের যারা রাজাধিরাজ ছিলেন তারা হচ্ছে অনেক সময় মন্দিরের উপরে হামলা চালিয়েছে। কিন্তু সেই হামলা হচ্ছে সবটা শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে ছিল এমনটা নয়। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সব থেকে বেশি যদি হচ্ছে সম্পদ কোথাও রাখা থাকে সেই জায়গার নামটা কি? কোথায় রাখে? আপনারা নাম শোনেননি? মন্দিরে আনঅ্যাকাউন্টেড ফান্ড। এবং কি পরিমাণ সোনা আছে কোনো মন্দির কর্তৃপক্ষ বলতে পারবে না। প্রতিদিন মানুষ সেখানে গিয়ে সোনা দান থেকে ভরে অর্থ সমস্ত কিছু হচ্ছে দান করেন এবং সেগুলো হচ্ছে সেই মন্দিরের বিভিন্ন ট্রাস্টি কমিটি আছে, বর্তমান সময়ের কথা বলছি, সেখানে হচ্ছে রাখা থাকে। আগে কি হতো?
স্বপ্নকে সত্যি করতে চান? ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান? তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারেই হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নাম্বার 9066776746।